ये देखिए ईरान वाला हमला किया है कतर पे, हम लोग का कैंप में गिरा है। चले जाओ। তো গাইজ ইতিমধ্যে আপনারা সবকিছু জানতে পেরে গেছেন বা দেখেও ফেলেছেন অলরেডি নিউজে। তো আজকে ভিডিওটা মূলত হচ্ছে যে ইরান আর ইসরায়েলের যুদ্ধ সেটা নিয়ে। আজকে হঠাৎ করেই ইসরায়েল ইরানকে টার্গেট করে অ্যাটাক করে। তো সেই মিসাইল গিয়ে পড়ে ইরানের একটা স্কুলে গিয়ে পড়ে। সেই স্কুলে মোটামুটি 30 থেকে 32টা স্টুডেন্ট ওখানে শহীদ হয়ে যায়। তো তারই বদলা নেওয়ার জন্য ইরান দুবারা অ্যাটাক করে। যে আমেরিকার যত বেস আছে আরব কান্ট্রিগুলোতে, প্রত্যেকটা কান্ট্রি টার্গেট করে মোট 7টা কান্ট্রিতে অ্যাটাক করে আমেরিকান এয়ারবেসের উপরে। সেখানে মূলত পড়ে আমাদের কাতার। যেমন আমাদের কাতারে ক্যাম্পে আমি যে ক্যাম্পে আছি সেই ক্যাম্পেও একটা মিসাইল এসে পড়ে। সেটা হচ্ছে বিস্ফোরণ বলা মিসাইল। সেটা হচ্ছে আকাশ দিয়ে যখন কাতার তাকে ডিফেন্স করে, সেটাই তারই এক টুকরো এসে আমাদের এখানে ক্যাম্পে পড়ে। মূলত আমি যে প্রথম ব্লগে আপনাদেরকে ক্রিকেট গ্রাউন্ড দেখিয়েছিলাম সেখানে এসে পড়ে। এই ঘটনাটা ঘটে আজকে মোটামুটি বেলা 1টার সময় কাতারি টাইম। তো মোট 7টা কান্ট্রির উপরে ইরান অ্যাটাক করে। তার মধ্যে আবুধাবিতে অ্যাটাক করে, দুবাইয়ে, তারপরে কুয়েতে একটা এয়ারপোর্টের পরে মারে, সেখানে কিছু মানুষ আহত হয়েছে আর অনেক মানুষ মারাও গিয়েছে। তো আমাদেরও এখানে অনেক জায়গায় অ্যাটাক করেছে, যেমন আমাদের পাশের ক্যাম্পে ডাইরেক্ট মিসাইল এসে পড়েছে। তো সেসব ভিডিও আপনি সাইডে দেখতে পাবেন, সব আমি শো করে দেব। আর আমাদের ক্যাম্পে যেটা পড়েছে সেটার ভিডিও বা ছবি আমি দেখাতে পারছি না, তার কারণ এখানে আইনতভাবে মানা করা হয়েছে, সে কারণে দেখাতে পারছি না। তো আপনাদেরকে আমি এখনও নতুন নতুন আপডেট দিতে থাকবো, তো আমার পেজটা ফলো করে রাখুন। আর এখন আল্লাহর কাছে একটাই দোয়া, যেন ভালোভাবে সুস্থ শরীর নিয়ে বাড়ি ফিরে যেতে পারি, এটাই আল্লাহর কাছে দোয়া চাই। আর সবাই আমাদের জন্য দোয়া করবেন যাতে সুস্থভাবে বাড়ি ফিরে যেতে পারি। বিদেশে এসেছি ভাই ইনকাম করতে, যাতে ভালোভাবে ইনকাম করে সুস্থ শরীর নিয়ে বাড়ি ফিরে যেতে পারি। তো দেখা হবে আপনাদের সাথে নেক্সট ভিডিওতে। তো ততক্ষণের জন্য আল্লাহ হাফিজ।